আজ সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ। দেখুন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল 2 উইকেটে। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচ ইতিমধ্যে সমতায় রয়েছে, যে কারণে সিরিজের বাড়তি যোগ ম্যাচটি হয়ে উঠেছে আকস্মিক অলিখিত ফাইনাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 9টায়। সিরিজ বাঁচাতে লিটন দাসের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন অধিনায়ক হিসাবে এটি তার প্রথম সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজটি হারাতে চাইবেন না তিনি, তবে অতীত ইতিহাসটা লিটন কিংবা বাংলাদেশ কাউকেই সঙ্গ দিচ্ছে না এই ম্যাচের আগে। পেছনের দিকে তাকালে দেখা যায় গেল 7 বছরে কেবল দুবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। 6 বছর 9 মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল বাংলাদেশ। আর শেষবার বাংলাদেশ টি-20 সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, সেটা 2021 সালের 25শে জুলাই। এরপর থেকে পরের প্রায় 3 বছর 9 মাসে একাধিকবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হলেও কখনোই জিতে ফেরা হয়নি টাইগারদের। তবে এবার আরব আমিরাতের বিপক্ষে এমন ভুল করতে চায় না ফিল সিমন্সের শিষ্যরা। আর সেই তাড়না থেকেই সিরিজের এই ম্যাচে আসতে পারে একাধিক রদবদল। আগের ম্যাচে পায়ের সমস্যা থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারে একাদশে। এছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভাবনা রয়েছে। বরাবরের মতোই 3 পেসার এবং 2 স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে থাকছেন শামীম হোসাইন পাটোয়ারি। এক নজরে দেখুন বাংলাদেশের আজ একাদশটি যেমন হতে পারে। নাম্বার 1 পারভেজ হোসেন ইমন। নাম্বার 2 তানজিদ হাসান তামিম। নাম্বার 3 লিটন কুমার দাস অধিনায়ক। নাম্বার 4 তাহিদ হৃদয়। নাম্বার 5 জাকের আলী অনিক। নাম্বার 6 শামীম হোসাইন পাটোয়ারি। নাম্বার 7 রিশাদ হোসেন। নাম্বার 8 তানভীর ইসলাম। নাম্বার 9 হাসান মাহমুদ। নাম্বার 10 শরীফুল ইসলাম এবং 11 নম্বরে রয়েছে নাহিদ রানা। এটাই হতে পারে বাংলাদেশের একাদশ।